আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা। তোমরা যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ মানবিক অথবা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবে, তোমাদের আজকে একটা গোছালো ডেইলি রুটিন শেয়ার করবো যেখানে তোমার একদম সাবজেক্ট ওয়াইজ থাকবে যে তুমি কোন সময় কোনটা পড়তে পারো। ইভেন একটা দিনে তুমি কিভাবে 12 থেকে 14 ঘন্টা পড়তে পারো সেই রুটিনটা কিন্তু তোমাদের সাথে আমি একদম হাতে কলমে আজকে শেয়ার করবো যে হচ্ছে তুমি কোন টাইমে কোনটা পড়বা, কিভাবে পড়বা। তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া দিনে তো 5-7 ঘন্টায় পড়তে পারতেছি না, সেখানে 12-14 ঘন্টা কিভাবে পড়বো। এই যে কিভাবে পড়বা, কোন সময় কোনটা পড়লে তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে আর কোন কোন বইতে পড়তে পারো, এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো শুরু করার আগে, ওকে? তো একটা দিনে তোমার হচ্ছে কতক্ষণ, ধরো হচ্ছে 12 থেকে তুমি 14 ঘন্টা পড়তে যাচ্ছ, রাইট? একটা দিনে 12 থেকে 14 ঘন্টা পড়তে যাচ্ছ। এখন কথার কথা, ধরো আনুমানিক তুমি হচ্ছে 7টা থেকে পড়তে বসো। ধরো তোমার আদর্শ টাইম ধরলাম তুমি 7টা থেকে পড়াটা শুরু করো, ওকে? এখন এই যে 7টা থেকে পড়াশোনা তুমি শুরু করতেছো, যদি তুমি হচ্ছে রাতও জাগো বা হচ্ছে তোমার মনে হয় যে না আমি সকালে একটু দেরি করে উঠতেছি, সেক্ষেত্রে তুমি 1-2 ঘন্টা একটু আগপিচ করে নিবা। তাইলে কিন্তু এই রুটিনটা তুমি ঠিকভাবে ফলো করতে পারবা। ধরো এখন তুমি 7টা বাজে উঠো, এখন 7টা বাজে উঠে 7টা থেকে তুমি কি পড়তে পারো বা হচ্ছে কতক্ষণ কিভাবে পড়বা। মনে রাখবা প্রথম যে স্লটটা হবে তোমার সেটা হচ্ছে 7টা থেকে 9টা 30 পর্যন্ত। এখন 7টা থেকে এই 9টা 30 এই তুমি কি পড়বা বা কিভাবে পড়তে পারো। দেখো তোমার হচ্ছে যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ বা হচ্ছে মানবিক বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু একটা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যে মেমোরাইজিং পার্ট। ইংলিশের যে মেমোরাইজিং পার্ট আছে, বাংলার যে বিরোচন অংশ আছে, অর্থাৎ তোমার হচ্ছে ভোকাবুলারি বা হচ্ছে তোমার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপরে হচ্ছে প্রিপোজিশন, এগুলো যেগুলো আছে আর কি, এই পার্ট স্পেলিং, এগুলো হচ্ছে তোমার মোটামুটিভাবে এই যে 2.5 ঘন্টা সময়, এই 2.5 ঘন্টা সময় কিন্তু তুমি এই জিনিসগুলো পড়তে পারো, ঠিক আছে? কারণ তোমার শুরুটা হচ্ছে মেমোরাইজিং পার্ট দিয়ে বা হচ্ছে বিরোচন পার্ট দিয়ে শুরু করবা। এরপর তুমি 9:30 পর্যন্ত পড়লা, 9:30 পর্যন্ত তোমার মেমোরাইজিং পার্টটা গেল, যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমার যেটা আসে সেটা হচ্ছে ধর আধা ঘন্টা, 9টা 30 থেকে 10টা পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করলা, ওকে ফাইন। তার মানে কি 10টা থেকে তুমি আবার পড়তে বসতেছো। এখন এই যে 10টা থেকে পড়তে শুরু করছো, 10টা থেকে তুমি কয়টা পর্যন্ত পড়বা? 10টা থেকে তুমি 12টা পর্যন্ত পড়বা। আর এই 12টা পর্যন্ত তুমি এই 2 ঘন্টা তোমার টাইম দেবা হচ্ছে বিরোচন পার্ট, অর্থাৎ তোমার সমর্থক শব্দ, তারপরে হচ্ছে তোমার বিপরীত অর্থ শব্দ, তারপরে হচ্ছে তোমার বাগধারা আছে, এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন বা হচ্ছে তোমার পারিভাষিক শব্দ। এই যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে তুমি এই 10টা থেকে 12টা এই 2 ঘন্টা সময় তুমি পড়বা, ঠিক আছে? সো তোমার এখানে কতক্ষণ সময় হচ্ছে তুমি একটু কাউন্ট করো। তোমার হচ্ছে প্রথম গেল 2.5 ঘন্টা, রাইট? 2.5। এরপরে আসতেছে তোমার 2 ঘন্টা, রাইট? আচ্ছা, ওকে ফাইন। এরপরে আসো, এরপরে তোমার হচ্ছে 10টা থেকে 12টা গেল। এরপরে তোমার হচ্ছে একটা পর্যন্ত তুমি মোটামুটি কিন্তু চাইলে পড়তে পারো। আমি কিন্তু তোমাকে একটা দিনে কিভাবে পড়া যায় সম্পূর্ণ সময়টা আজকে এখন দেখাবো। দেখো 12টা থেকে তুমি 1টা পর্যন্ত পড়তে পারো, যেহেতু আমাদের হচ্ছে 1টার দিকে সাধারণত আজান টাজান হয়, আমরা 1টার দিকে খাবার গোসল নামাজ এগুলো করি। তো হচ্ছে 1টা থেকে 1 ঘন্টা, এই 1 ঘন্টা তুমি কি পড়তে পারো? এই 1 ঘন্টা তোমার যে বাংলা ফার্স্ট পেপার পার্টটা আছে, তুমি হচ্ছে গদ্য পদ্য বা হচ্ছে উপন্যাসে যে কোনো একটা তুমি হচ্ছে এই সময়টাতে পড়বা, ঠিক আছে? যেহেতু হেভি পড়াগুলো পড়ছো, অনেক মুখস্থ টুখস্থ করতে হয়েছে, তো এই সময়টা এসে গদ্য বা হচ্ছে পদ্য মানে গল্প বা হচ্ছে কবিতা এগুলো যদি পড়ো সেটা তোমার জন্য কিন্তু বেশি উপকারী হবে বা হেল্পফুল হবে। সো এই 1 ঘন্টা এটা পড়লাম। সো তোমার আরো কতক্ষণ অ্যাড হলো? অলরেডি আরো 1 ঘন্টা অ্যাড কিন্তু এখানে হয়ে গেল। এরপরে আসো তুমি 1টা থেকে 2টা পর্যন্ত, এই দুটো এটার ভিতরে তোমার খাওয়া দাওয়া গোসল এটা করলা। তারপরে এই যে 2টা আছে, দেখো তুমি এখানে রেস্ট করার সময়টাও কিন্তু পাচ্ছ। 2টা থেকে 3টা পর্যন্ত তুমি 1 ঘন্টা রেস্ট করো, ঘুমাও বা হচ্ছে হালকা ন্যাপ নাও। সো এই সময়টা কিন্তু তুমি পারছো। এরপরে তোমার আবার পড়াশোনা কয়টার দিকে শুরু হচ্ছে? এরপরে যখন আবার তুমি শুরু করছো, তোমার হচ্ছে মোটামুটি ভাবে আবার 3টা থেকে পড়াটা শুরু করতে পারতেছো, রাইট? এখন 3টা থেকে পড়া শুরু করে কয়টা পর্যন্ত পড়বা এবং কিভাবে পড়বা? দেখো 3টা পর্যন্ত তুমি কিন্তু এখানে চাইলে 5টা পর্যন্ত পড়বে। 3টা থেকে 5টা পর্যন্ত, যেহেতু 5টার দিকে আমাদের বিকাল হচ্ছে, তো বিকালের আগ পর্যন্ত এই সময়টাতে তুমি পড়লা। এখন এই যে এখানে 2 ঘন্টা আছে, 2 ঘন্টা সময় তুমি কি পড়বা? মনে রাখবা এই যে 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টার 1 ঘন্টা মানে 3টা থেকে 4টা পর্যন্ত তুমি জিকেটা পড়া ট্রাই করবা। কারণ এই সময়টা হচ্ছে 1 ঘন্টা তুমি জিকে কে দিলে, তারপরে হচ্ছে আর 1 ঘন্টা তোমার হচ্ছে ছোট ছোট যে পড়াগুলো আছে, ধরো তোমার হচ্ছে একটা কি যেন বলে কোশ্চেন ব্যাংক বা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো সলভ করতে পারো এই সময়টা। ছোট ছোট যে পড়াগুলো আছে এগুলো তুমি হচ্ছে বাকি 4টা থেকে 5টায় সলভ করলা। সো তোমার এখানে আরো কতক্ষণ অ্যাড হলো? আরো 2 ঘন্টা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এরপরে এই বিকালে গেল, বিকালের সময়টা তো তোমাকে আমি পড়তে বলবো না যে তুমি সারা দিনই পড়ো, নো, কোনো প্রয়োজন নেই। সারাদিন পড়েই 14 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে এমন না। তুমি হচ্ছে বিকালের সময়টাকে ঘুরো, ফোন চালাও, বাবা মার সাথে কাটাও বা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে কাটাও, খেলাধুলা করো, অ্যাজ ইউর উইশ। তুমি 1.5 ঘন্টার মতো এরকম হলো, আমাদের 6টা 6:30টার দিকে সে আজান দেয় বা হচ্ছে নামাজের সময় হয় বা হচ্ছে পড়তে বসো, সেক্ষেত্রে হচ্ছে তুমি মোটামুটি ভাবে আবার 6টা 30 থেকে চাইলে কিন্তু পড়তে বসতে পারো। টামাজ পড়ে বা হচ্ছে ধর্মকর্ম তোমার শেষ করে তারপরে হচ্ছে তুমি 6টা 30-এর দিকে নাস্তা করে পড়তে বসলো। এখন 6টা 30 থেকে এর প্রত্যেকটা পরের স্লট হবে তোমার 1 ঘন্টার।
1 ঘন্টার এক একটা করে স্লট ভাগ করবা। এখন 1 ঘন্টা স্লটে ভাগ করে কি করবা, এই সন্ধ্যার সময়টাতে মনে রাখবা, আমাদের এই সন্ধ্যার সময়টাতে কিন্তু আমাদের পড়াশোনার যে পার্টটা আছে, তোমার গ্রামার পার্ট, ব্যাকরণ পার্ট, এইগুলো কিন্তু মাথায় ভালো থাকে। সো এই সময়টা শুরুটা তুমি করতে পারো বাংলা ব্যাকরণ পার্টটা দিয়ে। ওকে, বাংলা ব্যাকরণ পার্ট তুমি তার মানে কি 6টা থেকে 6:30, 6:30 থেকে 7:30 পর্যন্ত তুমি বাংলা ব্যাকরণটা পড়লা। এরপরে আসে কয়টা, এরপরে হচ্ছে 7:30 থেকে 8:30 পর্যন্ত। ওকে, 8:30, রাইট, 8:30 পর্যন্ত তুমি এখানে হচ্ছে তোমার বাংলা তো গেল, বাংলা হচ্ছে ব্যাকরণ গেল, এবার হচ্ছে তুমি জিকে অথবা তোমার হচ্ছে ইংলিশ গ্রামার পার্টটা ধরবা। এখানে ইংলিশ গ্রামারটা এখানে প্র্যাকটিস করলা, বা হচ্ছে তোমার যদি মনে হয় যে না ভাই 8:30 পর্যন্ত হবে না, আমার 1.5 ঘন্টা ইংলিশ পড়তে হবে, যেহেতু ইংলিশ একটু প্রবলেম আছে, আমার একটু ইংলিশটা বেশি পড়বো, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে চাইলে পড়তে পারো। এরপরে তুমি উঠে একটু তোমার যদি মনে হয় যে ভাই আমি এখন নামাজ পড়তে যাবো, বা 8:30 দিকে আমি নামাজ পড়তে গেলাম, আধা ঘন্টা নামাজ পড়লা, বা হচ্ছে তোমার কিছু খাওয়া দাওয়া থাকলে খাওয়া দাওয়া সেরে নিলা, অ্যাজ ইউর উইশ। ওকে, সো এরপরে আধা ঘন্টা গেল, এই গেল তোমার হচ্ছে, তারপরে 9টা থেকে তুমি আবার পড়তে বসলা। ওকে, 9টা থেকে তুমি পড়াশোনা শুরু করলা, 9টা থেকে আবার 10টা। এখন এই যে 9টা থেকে 10টা পর্যন্ত, এই 10টার সময় তুমি কি পড়বা, এই যে ইংরেজি গেল, এবার তোমার জিকে পার্টটাকে একটু বেশি সময় দিতে হবে। 1 ঘন্টা জিকে পড়লে কিন্তু হবে না একটা দিনে অবশ্যই। সো জিকে পড়ার জন্য তুমি এখানে আরো 1 ঘন্টা টাইম রাখবা, তুমি 1 ঘন্টা আবার জিকে পড়লা। সো 1 ঘন্টা এখানে 10টা পর্যন্ত জিকে পড়লা। ওকে ফাইন, 10টা পর্যন্ত জিকে গেল, এরপরে হচ্ছে তোমার আবার 10টা থেকে তোমার 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা। এই যে 10টা থেকে 11টা পর্যন্ত আছে, এই সময়টাতে তুমি কি করবা, ধরো তোমার ক্লাস আছে, বা হচ্ছে ক্লাস করলা একটা দিনে, বা হচ্ছে অনলাইন ক্লাস করো বা অফলাইন ক্লাস করো, যেই ক্লাসে তোমার হোক না কেন, তুমি ওই সময় ওই ক্লাসের যে সলভগুলো আছে বা হচ্ছে প্র্যাকটিসগুলো আছে, এই সময়তে তুমি কিন্তু চাইলে করতে পারো। ঠিক আছে, সো এই জায়গাটাতে এটা দেখতে পারো, বা হচ্ছে তোমার যদি কোনো পড়া একটু বাকি থাকে ওগুলোও দেখতে পারো চাইলে। ঠিক আছে, এরপরে 11টা পর্যন্ত গেল, এরপর শেষ যেটা আসে, হ্যাঁ, শেষ যেটা আছে, তুমি এই 10টা থেকে 11টা কিন্তু আরেকটা কাজও চাইলে করতে পারো। সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাই আমার ইংরেজি ফার্স্ট পেপারটা একটু দেখা দরকার, সো তুমি 1 ঘন্টা ইংরেজি ফার্স্ট পেপারটা দেখলা, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে লাস্ট যেটা 11টা থেকে 12টা, তোমার 12টার বেশি পড়ার কোনো প্রয়োজন নেই, তোমার রাত 2টা 3টা পর্যন্ত জেগে পড়তে হবে এমন কিছু না। যদি তুমি রাত জাগতে পারো বা রাত জাগো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, সমস্যা নাই। বাট কথা হচ্ছে অবভিয়াসলি এই যে 6 আওয়ার্সের ঘুম, এই ঘুমটা মাস্ট রাখবা। দেখো, একটা ঘুম যদি তুমি প্রপারলি তোমার না রাখো, তোমার যতই পড়ো না, তোমার অ্যাকচুয়ালি দেখবে কি আলটিমেটলি দিন শেষে হচ্ছে ফলটা না 0 আসতেছে, বা হচ্ছে ফলটা 100%-এর জায়গায় 50% আসতেছে। সো অবশ্যই একটা 6 ঘন্টার ঘুম, মিনিমাম 6 ঘন্টার ঘুম অবশ্যই তোমার রুটিনের ভিতরে থাকতে হবে। ওকে, সো এই যে এবার হচ্ছে 12টা পর্যন্ত, এই 12টা পর্যন্ত পড়ার ভিতরে তুমি কি করতে পারো, এখানে মনে রাখো, এখানে 11:30, 11টা থেকে 11:30 তুমি হচ্ছে তোমার সারা দিনের যদি আরো কোনো পড়া বাকি থাকে, বা হচ্ছে তোমার ক্লাস করে মনে হলো ক্লাস, ধরো তোমার 10টা থেকে 11টা একটা অনলাইন ক্লাস ছিল, সেটা একটু প্র্যাকটিস করা দরকার, বা আধা ঘন্টা একটু প্র্যাকটিস করা দরকার, বা হচ্ছে আধা ঘন্টা তোমার অন্য কোনো পড়া একটু এখান থেকে একটু কম হয়েছে, তুমি একটা সারাদিনে যতটুকু পড়বা ভাবছো ওটা একটু কম বেশি রয়ে গেছে, ধরো বাংলা ব্যাকরণ একটু পড়া দরকার, সেই সময় পড়ে নিলা। অ্যান্ড 11:30 থেকে 12টা পর্যন্ত তোমার অবশ্যই মনে রাখবা, তুমি এই যে সারা দিন, এই যে সারা দিনে তুমি যা পড়ছো, এই সারা দিনে তোমার অবশ্যই ওই পড়াটাকে রিভাইজ করতে হবে। রিভাইজ বলতে কি যে তুমি সব আবার পড়বা, নো, তুমি হচ্ছে জাস্ট ঘুমানোর আগে এই আধা ঘন্টা সময় 11:30 থেকে 12টা পর্যন্ত জাস্ট বইটা উল্টায় দেখবা যে আচ্ছা আমি আজকে সারাদিন এটা পড়ছি, তোমার মাথায় জাস্ট গাইথা নাও, একটা নোট করে নাও যে আমার সারাদিন আজকে এই পড়াটা হয়েছে। সো দেখবা নিজের ভিতরে একটা রিল্যাক্স ফিল যেটা চলে আসবে। ওকে, সো এবার একটু হিসাব করো তো তোমার কয় ঘন্টা পড়া হইলো। সো আমরা এই যে 2 ঘন্টা পর্যন্ত লাস্ট হিসাব করছি, সেটা হচ্ছে এই 5টা পর্যন্ত, রাইট। এরপর আসো এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, তারপর হচ্ছে তার মানে 2 ঘন্টা, তারপরে হচ্ছে 3 4 5, তোমার আরো এক্সট্রা 5 আওয়ার্স কিন্তু এখানে যোগ হলো। হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া কিন্তু এর মধ্যে হয়ে গেল, বা হচ্ছে তোমার এখানে চাইলে একটু নামাজ টামাজ এগুলো সবকিছু কিন্তু এই আধা ঘন্টার ভিতরে এখানে আবার এক্সট্রা টাইম পাচ্ছ, এগুলো তুমি চাইলে করে নিতে পারো। ওকে, সো এবার একটু হিসাব করো তো তোমার কতক্ষণ সময় হলো, এখানে ছিল হচ্ছে তোমার 2.5 ঘন্টা, রাইট। সো এবার থেকে হিসাব করি, 5 6 7 8, তারপর হচ্ছে 9 10 11 12, 12.5 ঘন্টা তোমার ঘুম, তারপরে হচ্ছে তোমার রেস্ট, তোমার খেলাধুলা সব বজায় রাখাও কিন্তু তুমি 12 ঘন্টা 12.5 ঘন্টার মতো পড়তে পারতেছো উইদাউট এনি স্ট্রেস। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু বা এই রুটিনটা যদি এইভাবে তুমি ফলো করো, আলটিমেটলি কিন্তু তোমার আর কোনো রকমের প্রেশার বা হচ্ছে তোমার কোনো রকমের সমস্যা এই জায়গাটাতে ফিল করতে হবে না, বা হচ্ছে তোমার প্রবলেম হবে না। ওকে, সো এই রুলটা ফলো করতে পারো। আর পাশাপাশি যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই তোমার যে ধর্মকর্ম আছে, বা হচ্ছে তোমার যে নিজস্ব যে ধর্ম আছে, ওই ধর্মের ধর নামাজ বা হচ্ছে তোমার উপাসনা যেটাই থাকুক, ওটা অবশ্যই করার চেষ্টা করবে। কারণ দেখা যায় কি আমাদের এই পিরিয়ডটাতে না, তোমার হচ্ছে এক্সামটাতে না ভাগ্যটা অনেক কিছু ম্যাটার করে। দেখো অনেক সময় হচ্ছে তুমি আন্তাজি দাগাবা, ওইটাও কিন্তু হয় না, বা হচ্ছে অনেকের দেখা যায় আন্তাজি দাগা হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে, তাই না? সো এই ভাগ্যটা ভালো হওয়ার জন্য হইলেও কিন্তু তোমার আল্লাহর কাছে বা হচ্ছে তোমার স্রষ্টার কাছে
কিন্তু প্রার্থনা করাটা অনেক অনেক বেশি জরুরি, রাইট? সো এই জিনিসগুলো খেয়াল রাখবা অবশ্যই অবশ্যই। আর যদি ভাইয়ার কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, যে ভাইয়া আপনার কাছ থেকে আমার একটা কোর্স করলে ভালো হইতো, বা হচ্ছে আপনি আমার রুটিনটা সাজিয়ে দিলে, লাইক হচ্ছে একদিনে কিভাবে পড়বো, কালকে কি পড়বো, পরশু কি পড়বো, আগামী 3 দিন কি কি পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, এটা একটু সাজিয়ে দিলে ভালো হইতো। বা ক্লাসগুলা বা আপনার কাছ থেকে ক্লাস করলে ভালো হতো, যেহেতু আপনি সেকেন্ড টাইমে বা হচ্ছে ইয়াতে টপার হয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে টপার হয়েছেন। সো আপনার কাছ থেকে যদি ক্লাসগুলো নিতে পারতাম তাহলে ভালো হতো। অবশ্যই সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, বা ফ্রি যদি কোনো হেল্প কিছু প্রয়োজন হয় বা হচ্ছে যে কোনো কিছু জানার থেকে কমেন্ট করতে পারো। আমার পার্সোনাল আইডির লিঙ্ক তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবা, ওকে? আর হচ্ছে তোমার কোর্স সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে হয়, ভাইয়ের কাছে পার্সোনালি নক করলে ভাইয়া তোমাকে জানাই দিব, কোনো সমস্যা নেই। তোমার ওখানে এক্সাম, তারপরে হচ্ছে সলভ ক্লাস, তারপরে হচ্ছে এমনিতে ক্লাস, তারপরে হচ্ছে তোমার প্র্যাকটিস ক্লাস, তারপরে হচ্ছে এছাড়াও তোমার রিভিশন ক্লাস থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমার ওখানে দিব, তোমার প্রিপারেশন গুছিয়ে নিতে যা যা তোমার প্রয়োজন হয়, ওকে? সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।